আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তালাক নাজিলের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। এই সূরাতুত তালাক মদিনাতুল মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাতুত তালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরা নাজিলের ইতিহাস সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিলেন। তিনি তার পিত্রালয়ে চলে গেলেন, অর্থাৎ হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিলেন, তিনি তার পিতার বাড়িতে চলে গেলেন, অর্থাৎ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতে যে আয়াতে কারিমাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসেন, কেননা সে অনেক বেশি রোজা রাখে এবং বেশি নামাজ আদায় করে। সে এই পৃথিবীতে আপনার স্ত্রী এবং জান্নাতেও আপনার স্ত্রী হিসেবেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক।